আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বিগত দিন থেকে যারা 100 রিয়াল মুক্ত মামুল ফি নামিয়ে ইকামা বানাতে পারছিলেন না, তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে 100 রিয়াল মুক্ত মামুল ফি অনেকেই নামাতে পারছিলেন না। ম্যাক্সিমাম লোকেই 100 রিয়াল মুক্ত মামুল ফি দিয়ে ইকামা বানানো সম্ভব হচ্ছিল না। তো অনেকেই আমাদেরকে এতদিন ধরে জিজ্ঞাসা করছিল যে 100 রিয়াল মুক্ত মামুল ফি নামছে না কেন? তো না নামার কারণটা হলো যে সৌদি শ্রম আইন মন্ত্রণালয় থেকে প্রায় 2 মাস আগে একটা সিস্টেম করছিল যে যদি কোনো মুআসসাসা থেকে একজন সৌদিকে নিয়োগ দেওয়ার পর যদি বের করে দেওয়া হয় এবং নতুন কোনো সৌদি নিয়ে আবার নিয়োগ দেয়, তাহলে সেখানে আপনার তাদের যেই নিতাকাত বা তাদের যে লাইসেন্সের যেই মানে গ্রিন সিগন্যাল আছে, লাল সিগন্যাল আছে এবং হলুদ সিগন্যাল আছে, যদি লাল অথবা হলুদ হয়ে যায় সেখান থেকে গ্রিন সিগন্যালে আসতে পারবে না বা আসতো না। তো সেই সমস্যাটা ছিল এতদিন ধরে। তো এখন যেই নতুন যেই ভালো সংবাদটা, সেটা হলো যে এখন আপনার ইকামা বানানোর জন্য 100 রিয়াল মুক্ত মামুল ফি অ্যাভেলেবেল সকলেরই নামছে। আপনার যদি মুআসসাসাতে সৌদিকরণ থাকে, সেখানে আপনার পূর্বের সিস্টেমটা এখন আর নাই। তো যদি আপনার মুআসসাসাতে সৌদিকরণ থাকে, তাহলে আপনার 100 রিয়াল মুক্ত মামুল ফি 100% নামবে। তবে মনে রাখবেন, 100 রিয়াল মুক্ত মামুল ফি নামতে হলে অবশ্যই আপনার যে কফিল, সে তার নিজের মুআসসাসাতে তার তামিনাতে দিয়ে রাখতে হবে বা সে চাকরি করতে হবে। যদি কর্মী থাকাকালীন কোনো কফিল তার মুআসসাসাতে চাকরি না করে অন্য কোথাও চাকরি করে, তাহলে সেখানে কখনোই 100 রিয়াল মুক্ত মামুল ফি আসবে না, নাম্বার 1। আর সৌদিকরণ না থাকলে 100 রিয়াল মুক্ত মামুল ফি নামবে না। তো এখানে 100 রিয়াল মুক্ত মামুল ফি নামতে হলে আপনার কফিল তার নিজের মুআসসাসাতে চাকরি করতে হবে এবং যদি 4 জন কর্মী থাকে, 4 জন কর্মীর জন্য যদি 100 রিয়াল মুক্ত মামুল ফি নামাতে হয়, তাহলে প্রতি 2 জনের জন্য একজন সৌদি নিয়োগ থাকতে হবে। তো 4 জন কর্মী যদি একটা মুআসসাসাতে থাকে, 4 জনের জন্য প্রতি 2 জনের জন্য একজন সৌদি থাকতে হবে। এই 2 জন সৌদির মধ্যে একজন আপনার কফিল, আর বাকি 2 জনের জন্য বাইরে থেকে একজন সৌদিকরণ করতে হবে। তো এখন বর্তমানে যদি অনেকে আছে যে আপনার এতদিন ধরে যেটা করতো যে ইকামা বানানোর আগে কিছুদিন আগে একজন সৌদিকরণ করতো, সৌদিকে চাকরি দিয়ে তারপর ইকামা বানানো হলে আবার সৌদিকে বের করে দিত, আবার ইকামা বানানোর সময় এই কাজটা করতো। তো সেটা কিন্তু এতদিন বন্ধ ছিল, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে যে সৌদি যদি থাকে, আপনার মুআসসাসাতে যদি সৌদিকরণ থাকে, তাহলে 100% 100 রিয়াল মুক্ত মামুল ফি নামবে। এরপরেও যদি না নামে, যদি দেখেন যে আপনার মুক্ত মামুল ফি 100 রিয়াল নামছে না, তাহলে সেখানে আপনি অবশ্যই কফিলের সাথে কথা বলবেন। কারণ আপনার কফিল যদি তার মুআসসাসাতে সৌদিকরণ না রাখে বা সে যদি অন্য কোথাও চাকরি করে, তাহলে সেখানে কখনোই 100 রিয়াল মুক্ত মামুল ফি নামবে না। আমি আবার বুঝিয়ে বলি, আপনার যদি 100 রিয়াল মুক্ত মামুল ফি না নামে, দেখা গেছে কর্মী আছে 3 জন বা 4 জন, কিন্তু সেখানে 100 রিয়াল মুক্ত মামুল ফি নামছে না, তাহলে কফিলের সাথে কথা বলবেন। কফিলকে জিজ্ঞাসা করবেন যে সে কোথাও বাইরে কোথাও চাকরি করে কিনা। যদি বলে না, আমি কোথাও চাকরি করি না, আমি আমার মুআসসাসাতেই নিয়োগকৃত আছি, এরপরে জিজ্ঞাসা করবেন যে তার আরেকজন সৌদিকরণ করা আছে কিনা এবং মুআসসাসাতে কয়জন ব্যক্তি আছে। প্রতি 2 জনের জন্য একজন সৌদি থাকতে হবে। প্রথমে একজন সৌদি আপনার কফিল নিজেই 2 জন কর্মীর জন্য, পরবর্তীতে আরও 2 জনের জন্য একজন সৌদি। তো এখানে প্রতি 2 জন, এবার মুআসসাসাতে যদি আপনার 6 জনও থাকে, 6 জনের জন্য 3 জন কর্মী এই সৌদিকরণ লাগবে। এগুলা বুঝে শুনে কথা বলে তারপরে এই কামা বানানোর জন্য চেষ্টা করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার এই কামা 100% হবে। তবে এখানে আরও একটা কথা থাকে যে অনেক সময় দেখা গেছে আপনার কফিলের নিজের পার্সোনাল বা ব্যক্তিগত সমস্যার কারণে মামলা থাকতে পারে, ট্রাফিক মামলা থাকতে পারে, সেইগুলোর জন্য গাড়ির যে কোনো মামলা থাকতে পারে বা আদার অন্যান্য কেউ তার নামে মামলা দিতে পারে, যার কারণে কিন্তু আপনার সৌদিকরণ থাকলেও 100 রিয়াল মুক্ত মামুল ফি নামবে না, তার মুআসসাসা লাল হয়ে থাকবে বা হলুদ হয়ে থাকবে। এই হলো বিষয়টা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আবার বলি, এই কামা হচ্ছে 100 রিয়াল মুক্ত মামুল ফি সকলের নামছে। আল্লাহ হাফিজ।